দৃশ্যটি বগুড়া শহরের একটি শিব মন্দিরের। মুসলিম তরুণী রিমা খাতুন ও হিন্দু যুবক জয়ন্ত কুমার সাহা সনাতন ধর্মের নিয়ম মেনে ভালোবাসার সবকে মুসলিম তরুণীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক যুবক। পেছনে দাঁড়িয়ে থাকা তরুণী তখন শুধুই প্রেমের টানে অন্ধ। দাম্পত্য জীবনের সুখের আশায় বিশ্বাস রেখেছিলেন ভালোবাসার মানুষের ওপর। সনাতন ধর্মের রীতি অনুযায়ী গলায় মালা আর শিবলিঙ্গে দুধ ঢেলে প্রার্থনাও করেছিলেন মুসলিম থেকে রিমা রানী সাহা বনে যাওয়া এই তরুণী। কিন্তু বিয়ের পবিত্র এই মুহূর্তগুলো যে শুধুই এক নির্মম প্রতারণার ফাঁদ ছিল তা জানা ছিল না তার। ভুক্তভোগী রিমা খাতুনের দাবি 2023 সালে প্রথমে আদালতে এফিডেভিটের মাধ্যমে নিজ নিজ ধর্ম বজায় রেখেই বিয়ে করেছিলেন তারা। কিন্তু মাসখানেক পরেই শুরু হয় পারিবারিক ও মানসিক চাপ। এক পর্যায়ে নিজের ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করতে বাধ্য হন তিনি। নাম রাখা হয় রিমা রানী সাহা। এরপর বগুড়া শহরের একটি মন্দিরে হিন্দু ধর্মীয় রীতিতে আবারও তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই খোলস বদলে যায় জয়ন্তের। আমার ব্রেনটা ওয়াশ করে নেয়, ব্ল্যাকমেল করার পরে সে বলে যে তুমি আর কিছুই করতে হবে না, তুমি শুধু আমার মন্দিরে যাবা, গিয়ে আমার সাথে পুরোহিতরা কি কি বলে সেইগুলা তুমি শুধু শুনবা দেখবা, এই ছাড়া কিছু না। তখন সে আমাকে ওখানে নিয়ে যে মন্দিরে নিয়ে গিয়ে বসেছিলাম, ওরা কি কি করলো আমি দেখলাম। দেখার পর সে আমাকে ওখানে সিঁদুর পরায় দিল, শাখা পরায় দিল। প্রেমের সম্পর্কের টান, এরপর বিয়ের প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রেমের পরিণতি যে জীবনে এমন অন্ধকার নামিয়ে আনবে ভালোবাসার কারণে তা ভাবেননি বগুড়ার শাহজাহানপুরের এই মুসলিম তরুণী। আমরা ওখানে সংসার করার পর দেখা যায় যে সে বিভিন্নভাবে আমাকে টর্চার করা শুরু করে। তারপরে আমাদের একটা ব্রেকআপে চলে যায়। আমাকে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানে এভরিথিং ইজ অল, সে আমাকে নির্যাতন করা শুরু করে। তারপরে আমি তার সাথে কোনো ঝগড়া করি না, কিছু করি না, সে প্রতিনিয়ত আমার উপরে রুড বিহেভ করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ উঠেছে বিয়ের পর জোরপূর্বক ধর্ম পরিবর্তন করিয়ে এখন তাকে অস্বীকার করছেন জয়ন্ত কুমার সাহা। সংসার ভাঙন, সামাজিক বয়কট আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এখন শুধুই বিচার চেয়ে বেড়াচ্ছেন এই ভুক্তভোগী। আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। সে আমাকে ধর্মান্তরিত করেছে, আমি আমার ফ্যামিলিতে যেতে পারি না। আমাকে মুসলিম থেকে সে হিন্দু বানায় প্রতারণার মাধ্যমে সে আমাকে মুসলিম থেকে হিন্দু বানাইছে। এখন আমি কোথায় যাব? আমি আমার বাসায় যেতে পারি না, আমার বাবা মা আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে কোনো সংযোগ নাই। তরুণীর অভিযোগ, মুখ না খুলতে প্রতিনিয়ত প্রভাবশালী মহলের মাধ্যমে তাকে হুমকি দিচ্ছেন জয়ন্ত। এখন নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত তিনি। বিভিন্ন ধরনের লোকজন পাঠায়, ও আমাকে উত্তপ্ত করছে, বিরক্ত করছে। ওর একই কথা, সে আমাকে মেরে ফেলে দর হুমকি করছে। আমি প্রশাসনের কাছে বিচার দিয়েছি, একটা অভিযোগ দিয়েছি, এই জিনিসগুলো যেন প্রশাসনরা তুলে ধরে এবং তার শাস্তির ব্যবস্থা করে। ঘটনার সত্যতা যাচাই করতে বগুড়া শহরের প্রেসপট্টি এলাকার সেই মন্দিরে গেলে মেলে চাঞ্চল্যকর তথ্য। বর্তমান পুরোহিত জানান তখনকার বিয়ের নথিপত্র বা রেজিস্ট্রার কিছুই এখন আর মন্দিরে নেই। কিন্তু এই তালিকাতে নাম ঠিকানা তো পাওয়া যাবে, তার কাছে পাওয়া যাবে, সে তথ্যগুলো রাখছে। আমি যতগুলো বিয়ে করেছি সমস্ত বায়োডাটা আমার কাছে আছে। এখানে আপনাদের রেজিস্টার আছে না? এই কত বিয়ে হচ্ছে এখানে যখন আমি আসছি তখন তার কোনো কিছু থাকবে না, তারপরে কত দিকে আমি যেগুলো কাজ করি। অভিযোগ নিয়ে জয়ন্ত কুমার সাহার বাড়িতে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও ক্যামেরার সামনে এই নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিতে রাজি হননি। মানে আমার বাড়িতে নাই কেউ, ওই কীর্তন হচ্ছে ওখানে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মুসলমান থেকে হিন্দু হয়েছে এই বিষয়টা অভিযোগ না, অভিযোগটা ছিল তার পারিবারিক বিষয়। তো তার স্বামী তার খরচপাতি দেয় নাই, এরকম বিষয়। তো আমরা তাকে বিষয়টা বিজ্ঞ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য বলি এবং পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানাই এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়কে জানাই। ধর্ম পরিবর্তন আর সামাজিক পরিচয় হারানোর পর এখন একুল ওকুল দুকুলি হারিয়েছেন এই তরুণী। আইনের সঠিক প্রয়োগই পারবে তার এই অনিশ্চিত জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।